বিসমিল্লাহির রহমানির রহিম। 12 নম্বর নিত্যানন্দপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই শোক সভা এবং দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতা মোজাম্মেল হোসেন, উপস্থিত এই ইউনিয়নের সাধারণ সম্পাদক আমাদের একজন প্রিয় নেতা মহিদুল, উপস্থিত এই ইউনিয়নের আরেকজন প্রিয় মুখ সাহেব আলী সহ মঞ্চ উপবিষ্ট শৈলকুপা থানা বিএনপি নেতৃবৃন্দ, জেলা বিএনপি নেতৃবৃন্দ, এই ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, শৈলকুপা থানা, জেলা এবং কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি ভোট চাইতে আসি নাই। আমি ধানের শীষের বা বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। প্রতীক বরাদ্দ হবে, প্রতীক বরাদ্দ হওয়ার পরে যে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করব। আজকে এসেছি বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের সাথে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করার জন্য। আজকে এসেছি আপনাদের কাছে খালেদা জিয়ার সম্পর্কে কিছু স্মৃতিচারণ করার জন্য। সেই কথা শুরু করার আগেই আমি শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে স্মরণ করছি আপনাদের এখানকার কৃতি সন্তান, শৈলকুপার মাটিতে বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য যিনি নিরলসভাবে পরিশ্রম করে গেছেন, যার অবদান এই বিএনপিতে অবিসংবাদিত, আমাদের প্রিয় মুখ, প্রিয় নেতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আব্দুল ওহাব সাহেবকে আমি স্মরণ করছি। আব্দুল ওহাব সাহেব আপনাদের এখানকার আলো বাতাসে বেড়ে ওঠা সন্তান। তিনি শৈলকুপার গ্রাম থেকে গ্রামান্তরে উন্নয়নের যে ছোঁয়া রেখে গেছেন, যে ছাপ রেখে গেছেন, আমরা সেই ছোঁয়া এবং সেই ছাপ ধরে এগিয়ে যাচ্ছি, তাকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছি। ওহাব সাহেবের প্রতি সেই কারণে আমি ব্যক্তিগতভাবে এবং বিএনপি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। আমরা আপনাদের সামনে বেগম খালেদা জিয়া সম্পর্কে দুটি কথা বলবো। বেগম খালেদা জিয়া, যাকে এক নামে সবাই চিনেন বাংলাদেশের, বেগম খালেদা জিয়া 1946 সালের 15ই আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন। এরপর 1960 সালে তৎকালীন পাকিস্তানের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জিয়াউর রহমানকে বিবাহ করেন। এরপর থেকে বেগম খালেদা জিয়ার সাহচর্যে, বেগম খালেদা জিয়ার প্রেরণায়, বেগম খালেদা জিয়ার সাহসে জিয়াউর রহমান হয়ে পড়েন অদম্য দেশপ্রেমিক। কারো ঘরে যদি স্ত্রী ভালো না থাকেন, সেই স্বামী প্রেরণা পান না, মানসিক শান্তি পান না। বেগম খালেদা জিয়া তার স্বামীকে তিল তিল করে গড়ে তুলেছেন বলেই বাংলাদেশের ইতিহাসে যখন তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব প্রায় ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছিলেন, বাসায় বসে আত্মসমর্পণ করেছিলেন, মুক্তিযুদ্ধকে বাইপাস করে অ্যাভয়েড করার চেষ্টা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হওয়ার জন্য, অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনী যখন বাংলাদেশের মানুষের উপর নির্বিচারে হত্যাকাণ্ড শুরু করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সার্জেন্ট জহুরুল হক হলে যখন বর্বর হত্যাকাণ্ড চালু করলেন, জগন্নাথ হলে যখন হত্যাকাণ্ড চালু করলেন, শিক্ষকদেরকে ধরে নিয়ে যখন হত্যা করা শুরু করলেন, তখন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমার আপনার প্রিয় নেতা, বাংলার রাখাল রাজা মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করেছিলেন। এবং সেই কারণেই দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে, দীর্ঘ 9 মাস সম্মুখ সমরের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে একটি মানচিত্র দিয়েছেন, আমাদের একটি ভূখণ্ড দিয়েছেন যার নাম বাংলাদেশ। সেই সময়ে একদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্মুখ যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীকে একের পর এক পরাস্ত করে চলেছেন, অন্যদিকে তার স্ত্রী সন্তান পাকিস্তান সেনাবাহিনীর হাতে বন্দী ছিল। এরকম একটি পরিবার, এরকম একটি দম্পতি যার কাছে বাংলাদেশের মানুষের আজন্মের ঋণ রয়ে গেছে। প্রিয় উপস্থিতি, 1971 সাল থেকে এই 2026 সালে এসে আমরা যদি ইতিহাসের দিকে ফিরে তাকাই, আমরা যদি বাংলাদেশের উন্নয়নের দিকে ফিরে তাকাই, রাজনীতির দিকে ফিরে তাকাই, সভ্যতার দিকে ফিরে তাকাই, তাহলে দেখবেন এই 55 বছরের এই ভ্রমণে, 55 বছরের এই জার্নিতে, 55 বছরের এই সময়ে বাংলাদেশের মানুষের জাতীয় জীবনের যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার সব কিছুই এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারের হাত দিয়ে। যার সব কিছুর পিছনেই বেগম খালেদা জিয়ার প্রেরণা, বেগম খালেদা জিয়ার সাহস এবং শক্তি অনুঘটক হিসাবে কাজ করেছে। 1971 সালের স্বাধীনতা ঘোষণার পরে, মুক্তিযুদ্ধের বিজয়ের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যারাকে ফিরে গিয়েছিলেন। বাংলাদেশে তৎকালীন আওয়ামী শাসন যখন ক্ষমতা দখল করলো শেখ মুজিবুর রহমান দেশে ফিরে, এরপর শুরু হলো বাংলাদেশে খুন গুমের রাজনীতি। বাংলাদেশের ইতিহাসের প্রথম গুমের শিকার হন 1972 সালের 3রা অক্টোবর ঢাকার অদূরে কেরানীগঞ্জে আসরের নামাজের সময় সিদ্দিক মাস্টার নামে একজন জাসদ কর্মী যখন নামাজের জন্য ওযু করছিলেন, তখন রক্ষী বাহিনী এসে সিদ্দিক মাস্টারকে তুলে নিয়ে যায়। তারপরে আর সিদ্দিক মাস্টারের স্বজনেরা কখনো তার খোঁজ পায়নি। এটা ছিল বাংলাদেশের ইতিহাসের প্রথম গুমের ঘটনা। 1974 সালে বিপ্লবী সিরাজ শিকদারকে রাস্তায় প্রকাশ্যে গুলি করে ক্রস ফায়ারের নামে সেই গুলিকে, সেই মৃত্যুকে, সে হত্যাকে জায়েজ করার জন্য ক্রস ফায়ারের নাটক সাজিয়েছিলেন। এরপর পার্লামেন্টে নগ্ন উল্লাস করা হয়েছিল, জল্লাদের উল্লাস করে বলা হয়েছিল, কোথায় আজকের সেই সিরাজ শিকদার। এই পরিস্থিতির মধ্য দিয়ে যখন বাংলাদেশ যাচ্ছিল, ক্যান্টনমেন্টে সমাজে সুন্দরী গৃহবধূরা যখন নিরাপদ ছিলেন না, বাংলাদেশ অস্থির হয়ে পড়েছিল। এরপরে যখন ঢাকা সেনানিবাসে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের হিসাবে খন্দকার মুস্তাকের নেতৃত্বে একটি আওয়ামী কু শুরু হয়, তার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল 1975 সালের 15ই আগস্ট। কোনো হত্যাকাণ্ডই আমরা স্বাভাবিকভাবে সাধুবাদ জানাই না। সঙ্গত কারণেই শেখ মুজিবের সেই নির্মম পরিণতিও আমাদের কাছে সুখকর ছিল না।
কিন্তু আমাদের এই কথা বলতে হচ্ছে এই কারণেই, বাংলাদেশের মাটিতে 1975 সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে সোলজাররা যখন সেনা কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করে হত্যা করছিলেন, তখন সেনাবাহিনীর অবিসংবাদিত নেতা বাংলাদেশের রাখাল রাজা জিয়াউর রহমান সাহেব সামনে এসে আবার বাংলার মানুষের মুক্তির দিশারি হয়ে দাঁড়িয়ে পড়েন। 1974 সালে 25শে জানুয়ারি চতুর্থ সংশোধনীর মাধ্যমে, সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে একদলীয় শাসন কায়েম করা হয়। সেই নিষিদ্ধের তালিকায় ছিল আজকের নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগও। আওয়ামী লীগও কিন্তু 1974 সালে 25শে জানুয়ারি নিষিদ্ধ করা হয়, গঠন করা হয় বাকশাল, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, মাত্র 4টি সংবাদপত্র রাখা হয় সরকারি মালিকানাধীনে, বিচার বিভাগকে সম্পূর্ণ রাষ্ট্রপতির হাতে নিয়ে নেওয়া হয়, বাংলাদেশে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়। এভাবে একের পর এক গণতন্ত্রের সমস্ত উপাদানকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশ যখন একটি গভীর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছিল, তখন শেখ মুজিবের মৃত্যুর পরে সেই বাংলাদেশ ভোলাটাইল হয়ে ওঠে, সেই বাংলাদেশ অশান্ত হয়ে ওঠে, সেই বাংলাদেশের মানুষ দিশেহারা হয়ে যায়। তখন আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের হাল ধরে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতার ধারক, বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার ধারক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে শুধুমাত্র রাজনৈতিক পট পরিবর্তনই ঘটাননি, তিনি বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে একটি স্বাধীন সার্বভৌম স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলেছিলেন। কৃষি বিপ্লব করেছিলেন, খাল খনন করেছিলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনেছিলেন, বাংলাদেশের মানুষের জীবনে হাসি ফিরিয়ে এনেছিলেন। তাকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার করা হয়। এরপর 1982 থেকে 90 পর্যন্ত আপনারা জানেন, আমাদের প্রিয় নেত্রীর নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে 1990 সালে গণঅভ্যুত্থান হয়েছিল। বাংলাদেশ তার গণতন্ত্রের পথে ফিরে এসেছিল শুধুমাত্র বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণে। 82 থেকে 90 পর্যন্ত 2 বার নির্বাচন হয়েছিল, 1986 সালে এবং 1990 সালে 88 সালে। এই 2 বার নির্বাচনে বেগম খালেদা জিয়া আপসহীনভাবে রাজপথে থেকে 7 দলীয় জোটের নেতৃত্ব দিয়েছিলেন, আর দিয়েছিলেন বলেই 90 সালে বাংলাদেশে গণতন্ত্র এসেছিল। এটা ছিল বাংলাদেশের মানুষের জাতীয় জীবনের তৃতীয় শ্রেষ্ঠ উপহার জিয়া পরিবারের পক্ষ থেকে। স্বাধীনতার ঘোষণা, 75 পরবর্তী সময়ে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেওয়া এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবার গণতন্ত্র ফিরিয়ে দেওয়া। 91 সালে ক্ষমতায় এসে বাংলাদেশে নারীদের জন্য সংসদে 50টি আসন নির্ধারণ করেন, সংরক্ষিত আসন। 2001 সালে এসে বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করেন 2001 সালের 23শে অক্টোবর। এভাবে যখন দেশ এগিয়ে যাচ্ছিল, 2007 সালে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়ার দলকে এবং তাকে ক্ষমতার বাইরে রাখা হয়।
নির্মম নির্যাতন চলে আসে জিয়া পরিবারের উপরে। বেগম জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 2 সন্তানের উপর নির্মম নির্যাতন করা হয়। তারেক রহমানকে প্রায় পঙ্গু বানিয়ে ফেলা হয়েছিল। মায়ের সামনে সন্তানকে নিয়ে নির্যাতন করে বলা হয়েছিল, প্রস্তাব দেওয়া হয়েছিল, বেগম খালেদা জিয়া, আপনি যদি বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো ঠিকানায় আপনার 2 সন্তানকে নিয়ে চলে যান, রাজনীতি ছেড়ে চলে যান, পৃথিবীর সমস্ত সুখ আপনার পায়ের কাছে এনে দিয়ে রাখা হবে, পৃথিবীর সমস্ত বিলাসিতা আপনাকে দেওয়া হবে, বিশ্বের আধুনিকতম গাড়ি দেওয়া হবে, সবচেয়ে ভালো বাড়িটা সেই শহরে দেওয়া হবে। এদিকে এই কথা প্রস্তাব মুখ করা হয়েছে, অন্যদিকে ঢাকা এয়ারপোর্টে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছিল। বিশেষ বিমান অপেক্ষা করছিল, খালেদা জিয়াকে প্লেনে তুলে পাঠিয়ে দেওয়া হবে। একই প্রস্তাব দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে। শেখ হাসিনা রাজি থেকে আমেরিকায় চলে গিয়েছিলেন। বেগম খালেদা জিয়া বলেছিলেন, যে দেশের মাটিতে আমার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘুমিয়ে আছে, সে দেশের মাটি ছেড়ে আমি পৃথিবীর কোনো ঠিকানায় যেতে চাই না। তাতে যদি আমার 2 সন্তানকে আমার সামনে হত্যাও করা হয়, বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে আমার লক্ষ কোটি সন্তান, তাদেরকে অরক্ষিত রেখে আমি পৃথিবীর কোনো দেশে যে কোনো ঠিকানায় যে শান্তি পাব না। সেদিন বেগম খালেদা জিয়াকে রাজি করাতে পারেনি বন্ধুরা আমার। সেদিন বেগম খালেদা যদি রাজি হতেন, তাহলে বাংলাদেশ আজকে গণতন্ত্রহীনতার জায়গায় থেকে যেত। বেগম খালেদা জিয়াকে রাজি করাতে পারেননি বলেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের 111-এর গভর্নমেন্ট বাংলাদেশে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। বেগম খালেদা জিয়া জানতেন নির্বাচন হলে ক্ষমতায় আসতে পারবো না বিএনপি। তারপরে উনি নির্বাচনে গিয়েছিলেন, যেটা হুমায়ুন বাবুর ফিরোজ বললেন। উনার দৃষ্টিভঙ্গি ছিল একটি নির্বাচিত সরকার সব সময় সামরিক শাসনের চেয়ে বেটার। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে উনি নির্বাচনের মহাসড়কে গিয়েছিলেন। কিছুদিনের মধ্যে বেগম খালেদা জিয়া বুঝতে পেরেছিলেন বাংলাদেশের দীর্ঘমেয়াদী গণতন্ত্রের জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। যে কারণে 2009 সালে আমাদেরকে 2টি স্লোগান দিয়েছিলেন। তার একটি ছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও, আরেকটি ছিল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। সেই স্লোগান দুটিকে সামনে রেখে আমরা বেগম জিয়ার আদর্শের সৈনিক, শহীদ রাষ্ট্রপতি আদর্শের সৈনিক যারা, আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত আলপথ, মেঠোপথ, নদী, নালা, খাল, বিল পেরিয়ে বিভিন্ন সময়ে রাজপথ দখল করেছিলাম। আমাদের সেই সংগ্রামে, বেগম খালেদা জিয়ার সেই সংগ্রামে আমরা আমাদের 4500-এর মতো সহযোদ্ধাকে ক্রস ফায়ারে নিহত হতে দেখেছি। আমাদের মাঝ থেকে 700 সহযোদ্ধাকে গুমের শিকার হতে দেখেছি, যাদের স্বজনেরা এখনো জায়নামাজে বসে ফজরের নামাজের পর, তাহাজ্জুদের পর জায়নামাজের পাটিতে বসে থাকেন স্বজন ফেরার প্রতীক্ষায়। তার শিশু নাবালক সন্তানেরা, তাদের নাবালক সন্তানেরা, তার স্ত্রীরা, তার ওয়ারিশরা তাদের ব্যাংকের টাকাটা পর্যন্ত তুলতে পারেনি। কারণ আইনের বিধান মতে একজন ব্যক্তি মৃত ঘোষিত না হওয়া পর্যন্ত তার জন্য কোনো সাকসেশন সার্টিফিকেট দেওয়া যায় না, ওয়ারিশান সার্টিফিকেট দেওয়া যায় না। একবার ভাবুন তো, যে 700 মানুষকে, সহযোদ্ধাকে গুম করা হয়েছে, তার 2 বছরের নাবালক বাচ্চাটার মুখে খাবার দেওয়ার মতো অবস্থা নাই।
তার ইনকাম নাই, তার ব্যাংকে যদি কোনো টাকা থাকে সেই টাকা তোলার ক্ষমতা নাই পরিবারের, তার জমি বিক্রি করার কোনো ক্ষমতা নাই, এরকম একটি পরিবার কি অসহায় দিন যাপন করেছে? বিএনপি করার অপরাধে সারা বাংলাদেশে ৬০ লক্ষের উপর মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছে। সেই গায়েবী মামলার তালিকায় যারা মারা গেছেন ২০ বছর আগে তাদের নামও ঢুকানো হয়েছে। যারা ১২ বছর আগে মারা গেছেন তাদের নাম ঢুকানো হয়েছে। যারা হজ করছেন মক্কা শরীফে হজের দিন তাদের নামও ঢুকানো হয়েছে। যার ২ হাত পঙ্গু, ২ পা দিয়ে চলতে পারেন না, ২ হাত কাটা, এরকম মানুষ বোমা ছুড়েছে বলে অভিযোগ তুলেছেন। বিএনপির সব্যসাচী নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে উনি নাকি ঢাকা শহরের ময়লা ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছেন। এরকম মিথ্যা কাল্পনিক গায়েবী মামলা করে বাংলাদেশ শাসন করতে চেয়েছিল নৈরাজ্যবাদী সরকারেরা। ২০১৩ সালের ৫ই মে ঢাকা শহরে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল তার প্রতিবাদ করেছিলেন বেগম খালেদা জিয়া। জামাত নেতা দেলোয়ার হোসেন ছাইদির ছেলে, জামাতের এমপি ক্যান্ডিডেট বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বলছেন তার বাবার মৃত্যুর পর তার বাবা জেলে থাকা অবস্থায় বেগম খালেদা জিয়া তাকে নিয়মিত খোঁজ নিয়েছেন। আলী হাসান মুজাহিদ সাহেব জামাতের নেতা ছিলেন, বেগম খালেদা জিয়া তার পরিবারেরও খোঁজ রেখেছেন। এটাই ছিলেন বেগম খালেদা জিয়া। এই বেগম খালেদা জিয়া বাংলাদেশের হৃৎপিণ্ড ছিলেন। বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় এই বিপ্লব দেখে যেতে পেরেছেন। বিপ্লবোত্তর সময়ে বেগম খালেদা জিয়া তার দলকে আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন, বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তাহলে কমপক্ষে 2টি কাজ অবশ্যই করতে হবে। তার একটি হলো বাংলাদেশের নারীদের উন্নয়নের জন্য। কেন বললেন? হঠাৎ একদিন বললেন একজন গ্রামের নারী তার পরিবারের সকলেই ঘুম থেকে ওঠার আগে সে ঘুম থেকে উঠে উঠান ঝাড় দেন, খলার ঝাড় দেন, রান্না করেন, হাঁস মুরগি দেখেন, গরু ছাগল দেখেন, ধান বানেন, স্বামীকে সন্তানকে সকালের খাবার খাইয়ে বাইরে কাজে পাঠান, সারাদিন বাড়ির কাজ করেন, সন্ধ্যার পরে রান্না বাড়া করে স্বামী সন্তানদের খাইয়ে দিয়ে সবার শেষে ঘুমাতে যান। কেউ যদি বাইরের থেকে প্রশ্ন করে ওই বাড়ির গৃহকর্তাকে যে আপনার স্ত্রী কি করেন, উনি নিরেট ভদ্রলোকের মতো বলবেন উনি তো কিছু করেন না, উনি তো গৃহিণী। বেগম খালেদা জিয়া বললেন যেটা অন্যায়, এটা নারী জাতির জন্য অন্যায়, এটা একজন স্ত্রীর জন্য অন্যায়। সেই কারণে বেগম খালেদা জিয়া তার দলকে নির্দেশ দিয়েছেন দল ক্ষমতা আসলে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রতিটি গ্রামের প্রতিটি বিবাহিত বিধবা নারীকে, প্রতিটি গৃহকর্ত্রীকে একটি করে ফ্যামিলি কার্ড ইস্যু করতে হবে সরকারের পক্ষ থেকে। এবং বিএনপি সরকার এই ফ্যামিলি কার্ড যে গৃহকর্ত্রীর নামে ইস্যু করবেন, বিএনপি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত ওই গৃহকর্ত্রী 2500 টাকা করে সরকার থেকে বেতন পাবেন। কারণ
ওই গৃহকর্ত্রী বাংলাদেশের সমাজ ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য নিরন্তরভাবে পরিশ্রম করে যাচ্ছেন। ফলে এখানে যারা উপস্থিত আছেন, আজকে যে আপনার পরিবারকে আশ্বস্ত করবেন বিএনপি ক্ষমতায় আসলে ওনার নামে একটি কার্ড ইস্যু হবে, এই টাকাটা ওনার অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। এখানে আমাদের নেতাদের এখানে যারা আছেন কারো চারানা কমিশন খাওয়ার সুযোগ থাকবে না। এটা বিএনপির রাজনৈতিক অঙ্গীকার এবং এটা খালেদা জিয়ার নির্দেশনা। বেগম খালেদা জিয়া আরেকটি নির্দেশ দিয়েছেন, সেটি হলো উনি বলেছেন বাংলাদেশের কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। উনি বললেন কৃষক নিরন্ন মানুষের মুখে, কৃষক ক্ষুধার্ত মানুষের মুখে, কৃষক বাংলাদেশের আপামর জনসাধারণের মুখে খাদ্য উৎপাদন করে খাদ্যের যোগান দেন। বিনিময়ে সেই কৃষক কি পান? সারা বছরে 1 বিঘা জমিতে যে পরিমাণ ধান ফলান, ফসল ফলান, বছর শেষে ওনাকে মিলাতে হয় উনি যে টাকা এই ফসল ফলাতে খরচ করেছেন সেই পরিমাণ টাকা উনি ধান বিক্রি করে বা পেঁয়াজ বিক্রি করে, রসুন বিক্রি করে উঠাতে পারলেন কিনা। কোনো বছরে হিসাবের খাতায় সামান্য কিছু লাভ থাকে, কোনো বছরে সামান্য কিছু ক্ষতি থাকে। এভাবেই কৃষকের জীবন চলে যায়। বেগম খালেদা জিয়া বলেছেন এবার যেন বিএনপি আসলে প্রত্যেক কৃষকের জন্য এই রঙের একটি কার্ড ইস্যু করা হবে, এই সবুজ কার্ড। এই কার্ডের বিপরীতে একজন কৃষক 2500 টাকা মাসে বেতন পাবেন। এই কার্ডের বিপরীতে একজন কৃষক ন্যায্য মূল্যে সার, বীজ পাবেন, কৃষি উপকরণ পাবেন। ফলে বেগম খালেদা জিয়ার স্বপ্নময় জীবন নিয়ে বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের নারী, বাংলাদেশের যুব সমাজ বিচরণ করত। কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শিক্ষিত বেকার যারা চাকরি পাবেন না তাদের অন্যান্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। দক্ষ জনশক্তি গড়ে তুলব। এটা বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশের ধারণা। আমরা সেই স্বপ্নের ধারক। আমরা সেই বাংলাদেশের স্বপ্ন পূরণে 300 আসনে বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান কি পরিমাণ সভ্যতা দিয়ে একজন মমতাময়ী মা তার সন্তানকে লালন পালন করতে পারেন তার উদাহরণ দেখবেন বেগম খালেদা জিয়ার সন্তান জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে, যার নেতৃত্বে আমরা অবিচল পথ চলছি। প্রায় 17 বছর পরে বাংলাদেশের মাটিতে পা দিয়ে প্রায় 17 মিনিট বক্তব্য দিয়েছেন তারেক রহমান। সেই বক্তব্যে একটিও কারো বিরুদ্ধে গালিগালাজ ছিল না, কারো বিরুদ্ধে একটিও কুৎসা রটনা ছিল না, কারো বিরুদ্ধে একটু ক্ষোভ প্রকাশ করেননি। উনি এসেছেন একজন রাষ্ট্রনায়কের মতো। উনি এসেছেন ওনার স্বপ্নের কথা শোনাতে। উনি এসেছেন বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনার কথা বাস্তবায়ন করতে। ওনার উপরে যে নির্মম নির্যাতন করা হয়েছে তাদের বিরুদ্ধে উনি একটি কথাও বলেননি। এর নাম জিয়া পরিবার। একে বলা হয় সভ্যতার, শিক্ষার, সংস্কৃতির উৎকর্ষ সাধন। বেগম খালেদা জিয়ার সার্থকতা এখানেই। উনি একদিকে যেমন দেশকে ভালোবেসেছেন, দেশের মানুষকে ভালোবেসেছেন, আজীবন সমস্ত কিছু নিজের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য দেশের মানুষের জন্য বিলীন করেছেন। একই সাথে নিজের পরিবারের নিজের সন্তানকে সুশিক্ষা দিয়েছেন, যার বিনিময়ে বাংলাদেশের মানুষ
বেগম খালেদা জিয়াকে বুক ভরে ভালোবাসা দিয়েছেন। বাংলাদেশের স্মরণকালের ইতিহাসে, পৃথিবীর স্মরণকালের ইতিহাসে এত মানুষ কোনো জানাজায় উপস্থিত হয়েছে বলে আমরা জানি নাই, আমরা দেখি নাই, আমরা পড়ি নাই, আমরা শুনি নাই। বেগম খালেদা জিয়ার জানাজার দিন গোটা বাংলাদেশ ছিল জানাজাময়। গোটা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় গায়েবী জানাজা হয়েছে বেগম খালেদা জিয়ার জন্য। বেগম খালেদা জিয়ার জানাজায় প্রায় কোটি মানুষের উপস্থিতি ছিল ঢাকা শহরে। গোটা ঢাকা শহর ছিল ওই দিন খালেদা জিয়ার জানাজাময়। আমার যে বোনটি বাসা থেকে বের হয়ে জানাজার স্থানে আসতে পারেননি, সেই বোনটিও বাসায় মাইকের সাথে আওয়াজ শুনে 4 তাকবীরের সাথে জানাজা পড়েছেন। যে ভাইটি পঙ্গু ছিলেন, রাজপথে আসতে পারেননি জানাজার জন্য, সেই ভাইটিও বাসায় বসে হুইল চেয়ারে করে জানাজায় অংশগ্রহণ করেছেন। যে মানুষটি বিছানা থেকে উঠতে পারেন না, বিছানায় শুয়ে জানাজায় অংশগ্রহণ করেছেন। এভাবেই বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, বাংলাদেশের নিরন্তর মানুষ, বাংলাদেশের শ্রমজীবী মেহনতি খেটে খাওয়া মানুষ, বাংলাদেশের আপামর জনতা বুক ভরা ভালোবাসা দিয়ে আমাদের প্রিয় নেত্রী, আমাদের নেত্রী, আমাদের জননী, আমাদের দেশমাতা, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানিয়েছিলেন। আমরা আশা করি আগামী দিন আমরা ক্ষমতায় গেলে বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব। যে স্বপ্নের বাংলাদেশ বেগম খালেদা জিয়ার 7 আকাশের তারাই তারাই হেঁটে বেরিয়ে দেখবেন, আর তার পরিবারের সাথে সেখানে আমাদের সেই স্বপ্নের বাস্তবায়ন উদযাপন করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর সাথে। আমরা বিশ্বাস করি, আমরা আহ্বান করি, আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবার যারা শহীদ হয়েছেন, যারা নিহত হয়েছেন, যারা পরপারে গেছেন, তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করবেন। এই প্রত্যাশা রেখে, এই আকাঙ্ক্ষা রেখে, ওই দোয়া রেখে, এই প্রার্থনা রেখে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে কথা হবে ভোটের সময়, ভোটের রাজনীতিতে, ভোট চাওয়ার সময়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই কথা বলে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা মিলাদে আপনাদের রিলেটেড ব্যবস্থা আছে, আপনারা সুশৃঙ্খল ভাবে চেয়ারে বসে থাকবেন, আপনাদের মাঝে পৌঁছে যাবেন। এরপর যে আমাদের দোয়া মোনাজাত পরিচালনা করবেন কেন্দ্রীয় সংসদের সভাপতি ছাত্র দলের আবু মুসা। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হবে। আমরা যে যেখানে যে অবস্থায় আছি অত্যন্ত কায়মনা বাক্যে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। আপনারা সুশৃঙ্খলভাবে ধৈর্য ধরে বসে যান। আমরা বিসমিল্লাহ সহিত সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد النبي الأمي وآله وصحبه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب هب لي من الصالحين رب هب لي من الصالحين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. يا أول الأولين يا رحيم المساكين يا ذا القوة المتين يا حي يا قيوم برحمتك أستغيث. আসমান এবং জমিনের মালিক, সমস্ত পৃথিবীর মালিক আল্লাহ, তোমার দরবারে অত্যন্ত বৃদ্ধ এবং যুবক সহ সর্বস্তরের আবাল বৃদ্ধ বনিতা নিয়ে খোলা আসমানের নিচে দুখানা হাত উত্তোলন করেছি আল্লাহ। আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ, আমাদের মধ্য থেকে যে ব্যক্তি, যে হৃদয়, যে হাত আর যে চক্ষু তোমার কাছে পছন্দনীয় আল্লাহ, ওই হাতের ওসিলায় আমাদের প্রত্যেকের হাতখানা দুখানিকে তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছি এর সব কিছুই তুমি জানো। ইয়া আল্লাহ, আমাদের সেই লক্ষ্য এবং উদ্দেশ্যের জন্য যা চাওয়ার সেগুলোকে তুমি হৃদয়ের স্থল থেকে এমন শব্দের মাধ্যমে, এমন কথার মাধ্যমে ব্যক্ত করার তৌফিক দাও যেগুলো তুমি কবুল করবা আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, যতটুকু কোরআনে কারিম থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করেছি আল্লাহ, এগুলোর মাঝে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে লক্ষ কোটি গুণ বাড়াই আল্লাহ এর সবখানিকে তুমি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকে পৌঁছে দাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত বিন্দুমাত্র কবর নিয়ে, বিন্দুমাত্র ঈমান নিয়ে গহীন কবরে শায়িত আছে আল্লাহ, প্রত্যেকের রূহ মুবারকে পৌঁছে দাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, খাস করে আমরা এখানে যারা উপস্থিত আছি আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন পিতা মাতাদের ইন্তেকাল করেছে, প্রত্যেকের কবরের সবগুলোকে পৌঁছে দাও আল্লাহ। খাস করে যেই মাইয়াতের জন্য, যেই মহিয়সী নারীর জন্য, ইয়া রব্বুল আলামিন, যিনি এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশের দ্বীন ইসলাম এবং মানুষের কল্যাণের জন্য তার জীবনের সমস্ত সুখ এবং শান্তিকে বিসর্জন দিয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে তুমি এর সবকে পৌঁছে দাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, তুমি তার কবরকে নূর দ্বারা নূরান্বিত করে দাও আল্লাহ। তার কবরকে তুমি জান্নাতের হাওয়া প্রবাহ চলমান করে দাও আল্লাহ। দৃষ্টির সীমানা পর্যন্ত প্রসারিত করে দাও আল্লাহ। তার উপরে জুলুম করে যে তাকে শাহাদাত বরণ করেছে আল্লাহ, তার মৃত্যুকে তুমি শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করে নাও আল্লাহ। জান্নাতের সর্বোচ্চ মাকাম তাকে দান করো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, তার স্বামী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ। আরাফাত রহমান কককেও তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, তার একমাত্র সন্তান, জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান, ইয়া রব্বুল আলামিন, তার উপর তুমি তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, তাকে তুমি পরিপূর্ণ শারীরিক সুস্থ দান করো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, তাকে তুমি ইমাম এমন প্রজ্ঞা দান করো যেই প্রজ্ঞার পরে আর কোনো অন্ধকার আসে না। ইয়া রব্বুল আলামিন, তার দিলের মধ্যে এমন নূর দান করো যেই নূরের পরে আর কোনো অন্ধকার আসে না।
তাকে তুমি এমন নিরাপত্তা দান করো যে নিরাপত্তার পরে আর কোনো সংশয় থাকে না। তাকে তুমি এমন ধীর শক্তি দান করো যার পরে আর কোনো অস্ত্র থাকে না আল্লাহ। তাকে তুমি এমন রাজনৈতিক দূরদর্শিতা দান করো যেই রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে এদেশ কল্যাণের দিকে ধাপিত হয়, এদেশের মানুষের অলৌকিক এবং পারলৌকিক কল্যাণ সাধন করতে পারে আল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত আছি আল্লাহ, আমাদের প্রত্যেককে তার সাথী হিসাবে কবুল করে নাও। আমাদের প্রত্যেককে সাথীর মর্যাদায় যে যোগ্যতা অর্জন করার দরকার সেই যোগ্যতা অর্জন করার তৌফিক দান করো আল্লাহ। শৈলকুপা উপজেলা বিএনপি 12 নম্বর নিত্যনন্দনপুর বিএনপির প্রত্যেক নেতা কর্মীর মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি, কর্মদক্ষতা বৃদ্ধি করে দাও আল্লাহ, যাতে করে তাদের নেতৃত্বে পুরা শৈলকুপার মধ্যে সমস্ত জনগণের কল্যাণ সাধন করতে পারে আল্লাহ। আমাদের প্রত্যেকের উপর তুমি খাস রহমত নাজিল করো, যত ধরনের আবালা মুসিবতের সবগুলো দূর করে দাও আল্লাহ। আমাদের দোয়া যা কল্যাণকর তা আমাদেরকে দান করো, যা কল্যাণকর তার থেকে হেফাজত করো আল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইল আমাদের দোয়াকে তুমি কবুল এবং মঞ্জুর করো না আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।